আজ আমি পেট ভরে খাবার খাবো। কালু, আরো 2 প্লেট খাবার অর্ডার করো। ইয়াই কাকুলি, তুমি এসব কি বলছো? কোথায় আবার খাবার অর্ডার করবো শুনি? ধুর, আমি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু আজ আমি বাস্তবে তা পূরণ করব। কালু, তুমি তাড়াতাড়ি বাজার থেকে মজার মজার খাবার কিনে নিয়ে এসো। স্বপ্নের মধ্যে এত মজার খাবার দেখে তো আমার জিভে জল চলে এসে গেছে। জিভে জল এসে কোনো লাভ নেই, কারণ মজার খাবার কেনার মতো আমার কাছে কোনো টাকা নেই। তাই ঘরে যা চাল ডাল আছে সেগুলো দিয়ে মজার খাবার বানিয়ে খেতে হবে। আমি শুধু ঘরে চাল ডাল দিয়ে মজার খাবার বানাবো কি করে? শুধু কি চাল ডাল দিয়ে মজার খাবার হয় নাকি? তুমি বাজার থেকে কাচ্চি বিরিয়ানি আর দই নিয়ে এসো কালু। বলেছি না আমার কাছে কোনো টাকা নেই, তারপরে এটা ওটা আনতে বলছো? টাকা নেই? তাহলে আমাকে বিয়ে করেছো কেন শুনি? এভাবে কালু কাকুলি ঝগড়া করতে থাকে আর তখনই সুখী দরজায় করা নাড়ে। কাকুলি দিদি, কাকুলি দিদি, দরজা খোলো। কি হয়েছে? আমার বাড়িতে এসে এভাবে চিৎকার করছিস কেন? আসলে কাকুলি দিদি, আসলে কি? বুঝেছি, বাটি হাতে নিয়ে ভিক্ষা চাইতে এসেছিস তাই না? আমি তোকে কোনো ভিক্ষা দিতে পারবো না, যা তো এখান থেকে। আমি তোমার কাছে ভিক্ষা নিতে আসিনি কাকুলি দিদি। আসলে আমার মেয়ে পরীক্ষার ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছে, তাই সেই খুশিতে পায়েস বানিয়ে বনের সবাইকে দিচ্ছিলাম। কিন্তু তোমার ব্যবহার এত খারাপ, আগে জানলে কখনোই এখানে আসতাম না। সুখী বোন, আমার ভুল হয়ে গেছে। আমাকে এবার পায়েসের বাটিটা দিয়ে যা, পায়েস আমার খুব পছন্দের। কাকুলি এভাবে সুখীকে বলতে থাকে আর সুখী কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আর কাকুলি মনে মনে খুব আফসোস করতে থাকে। মা, মা দেখো দেখো, আমাদের ফ্যানটা বন্ধ হয়ে গেছে। তাড়াতাড়ি ফ্যানের সুইচ অন করে দাও তো, আমার যে খুব গরম লাগছে। কিন্তু হঠাৎ ফ্যানটা বন্ধ হয়ে গেল কেন? আচ্ছা দাঁড়া, আমি দেখছি ফ্যানের আবার কি হলো। হে কি মা টুকি, সর্বনাশ হয়েছে, ফ্যানটা যে নষ্ট হয়ে গেছে। তোর বাবা বেঁচে থাকতে ফ্যানটা কিনেছিল, অনেক পুরনো হয়ে গেছে তো, তাই নষ্ট হয়ে গেছে। মা, তুমি তাহলে এক্ষুনি একটা ফ্যান কিনে নিয়ে এসো, আমার যে গরমে থাকতে একদম ভালো লাগে না। কিন্তু মা, এখন যে আমার কাছে টাকা নেই, কাল মালিকের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে তারপর ফ্যান নিয়ে আসবো। আজ একটু কষ্ট করে থাক না মা। না না মা, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি আমাকে এক্ষুনি ফ্যান এনে দাও। কাঁদিস না মা, কাঁদিস না, একটু বোঝার চেষ্টা কর। এখন মালিকের কাছে গেলে টাকা দিবে না। চল তোকে নিয়ে কালু দাদার বাড়িতে যাই। সন্ধ্যা পর্যন্ত কালু দাদার ফ্যানের বাতাস খাবো, আর সন্ধ্যা হলে তো গরমটা কমে যাবে। কাকুলি দিদি, বাড়িতে আছো? হ্যাঁ রে টনি, আছি। তা আমাদের বাড়িতে কেন এসেছিস? তোর হাতে তো কিছুই দেখতে পাচ্ছি না, ভেবেছি আমার জন্য কোনো খাবার বানিয়ে নিয়ে এসেছিস। না না দিদি, যা ভাবছো তা নয়। আসলে আমাদের ফ্যানটা হঠাৎ নষ্ট হয়ে গেছে, তাই সন্ধ্যা পর্যন্ত তোমাদের ফ্যানের নিচে একটু থাকতে এলাম। ভিখারি কোথাকার, কোনো কিছু দেওয়ার বেলায় নেই, আবার কি না ফ্যানের বাতাস খেতে এসেছিস? আমাদের ঘরে কোনো জায়গা নেই, যা এখান থেকে, যত সব। কাকুলি মাসি খুব বাচ্চা, আমাকে ভিখারি বলে অপমান করেছে। চলো মা, আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ রে মা, চল আমরা নদীর পাড়ে যাই। নদীর ঠান্ডা পানি খাবো আর প্রাকৃতিক বাতাস খাবো, তাতেই আমাদের শরীর ঠান্ডা হয়ে যাবে। কালু, আমাকে তো কোনো খাবার এনে দিতে পারলি না, এবার নদী থেকে ঠান্ডা পানি এনে দাও, আমার খুব